নারীরা প্রতিনিয়তই সমাজের বিভিন্ন রকমের সমস্যা অথবা পারিবারিক বিভিন্ন রকম সমস্যার মোকাবেলা করে। তার জন্য তাদের শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য তাদের দরকার নিয়মিত মেডিটেশন, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। নারীদের জন্য আসলে শারীরিক এবং সর্বোপরি মানসিক স্বাস্থ্যটা খুবই 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 জরুরি। আমি একটা নারী হয়ে জানি, আমি যদি নিজে ভালো না থাকি, আমি আমার পরিবারের কাউকে ভালো বা খুশি রাখতে পারবো না এবং অফিসেও আমি ঠিকমতো অপারেট করতে পারবো না। সো আমি নারীদের জন্য, আমরা তো বাসায় যারা আমরা হোম মেকার আছে আমাদের নারীরা, তারা তো সর্বক্ষণই কাজ করতেছে এবং উইথ ডিউ রেসপেক্ট আমাদের বাসার কাজটা কিন্তু একটু বোরিং, এক গদবাঁধা কাজ, প্রতিদিন একই কাজ করা। ওই গদবাঁধা কাজ করতে করতে কিন্তু যে কারোরই একটু বোর লাগতে পারে। সো এই জন্য আমি নারীদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের হোম মেকার আছে তারা যেন নিজেদের বাসার কাজের ফাঁকে ফাঁকে নিজেরা একটু আশেপাশে যায়, পার্কে যায়, হাঁটে, তারপর নিজেরা যখন বাচ্চাদের স্কুলে ড্রপ করে, কোচিংয়ে যায়, ড্রপ করে চলে যেন না আসে, কথাবার্তা বলে আশেপাশের মানুষের সাথে। এই একদম ঘরের যারা হোম মেকার আছে ঘরের মধ্যেই থাকবে, বাট তার পরিধিটাকে আরেকটু বড় করার জন্য, তাহলে নিজের মনটাকে বড় হবে এবং নিজের মনটা তখন ভালো থাকবে। দেখা যায় আমি অনেক হোম মেকার নারীরা আসে যে কিছুদিন পরে বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেলে, বিশেষ করে তাদের বাচ্চা কাচ্চা তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন তারা স্বাধীনভাবে থাকে, তখন তারা বাসায় কাজ কমে যায়। তখন কিন্তু তারা একটা কাজ কমে যাওয়া, তাদের রোলটাকে মনে হয় যে তাদের রোলটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে। আমি অনেক নারীদেরকে দেখেছি যে আমাদেরকে এসে বলে যে আপনারা বাইরে কাজ করেন, আপনাদের ইউ আর লাকি যে আপনারা কাজটা কন্টিনিউ করেছেন, আমরা কন্টিনিউ করি না, এখন তো আমরা কোনো কাজ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সো ওই জন্য আমি বলি যে যারা স্পেশালি বাসায় থাকেন তারা নিজেদের কোনো না কোনো একটা পরিধি, নিজের জগৎ রাখবেন, নিজের জগতে ব্যস্ত থাকার চেষ্টা করবেন। ব্যস্ত থাকলে কিন্তু নিজের মনটাও ভালো থাকবে এবং নিজের শরীরের প্রতি যত্ন হবেন। যদি মনে করেন বাইরে যাওয়ার সমস্যা হয়, এখন ইউটিউবে অনেক ইয়োগা, অনেক ধরনের এক্সারসাইজের ভিডিও আছে, ওগুলো দেখে নিজেই বাসার মধ্যে এক্সারসাইজ করতে পারেন। তারপরে যখন বাচ্চাদের পিক ড্রপ করবেন, হেঁটে আসলেন, মাদের সাথে গল্প করবেন। হ্যাঁ, এভাবে করে করে নিজেকে সবসময় নিজের একটা দুনিয়া বানাতে হবে। সো এই জন্য আমি চাই যে হোম মেকারদের জন্য এই একটা স্পেশাল মেসেজ দিতে চাই। আর আমরা যারা ওয়ার্কিং উইমেন আছি, ওয়ার্কিং নারীরা যারা আছি, তাদের তো ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, বাসা এবং বাইরে। হ্যাঁ, বাসা বাইরে, বাসার কাজগুলোকেও ভাগাভাগি করে নেওয়া আর বাইরের কাজগুলোকে ওভাবে ওই টাইমের মতো করে ভাগ ভাগ করে নেওয়া, যেন দুটাই ঠিক সমতালে চলতে পারে আর কি। সো এটা আমাদের যারা যে নারীরা বাসা মানে ওয়ার্কিং নারী, তাদের জন্য এই বক্তব্যটা থাকে।